আলোচনার বিষয় আইএস রেখা কিভাবে পাওয়া যায়। হাউ ক্যান ইউ ডেরাইভ আইএস কার্ভ। চারটি চিত্র বিবেচনা করা হলো। 1 নং চিত্রে লম্ব অক্ষে সুদের হার এবং বিনিয়োগের পরিমাণ। এখানে 1 নং চিত্রে সুদের হারের উপরে বিনিয়োগের নির্ভরশীলতা দেখানো হবে। 2 নং চিত্রে সঞ্চয় ও বিনিয়োগের সমতা দেখানো হবে। লম্ব অক্ষে সঞ্চয় এবং ভূমি অক্ষে বিনিয়োগের পরিমাণ নির্দেশ করা হয়েছে। 3 নং চিত্রে আয়ের উপর সঞ্চয় নির্ভরশীলতা দেখানো হবে। এখানে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে সঞ্চয়ের পরিমাণ নির্দেশ করা হচ্ছে। এবং 4 নং চিত্রে আইএস অপেক্ষক দেখানো হবে, যেখানে লম্ব অক্ষে সুদের হার এবং ভূমি অক্ষে প্রকৃত জাতীয় উৎপাদন বা আয়ের পরিমাণ দেখানো হয়েছে। এবারে আমরা দেখব যে বিনিয়োগ রেখা এখানে কিভাবে অঙ্কন করা হয়। সুদের হারের সঙ্গে বিনিয়োগের সম্পর্ক বিপরীত, এবং বিপরীত হওয়ার কারণে সুদের হার যখন কমে বিনিয়োগের পরিমাণ বাড়ে, তাই বিনিয়োগ রেখা বা বিনিয়োগ চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। চিত্রে তা লক্ষ্য করা যাক। সঞ্চয় ও বিনিয়োগ যদি সর্বদাই সমান হয় তাহলে তা হবে 45 ডিগ্রি রেখা, যা 2 নং চিত্রে দেখানো যাচ্ছে। এই 45 ডিগ্রি রেখার প্রত্যেক বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ সমান। 3 নং চিত্রে সঞ্চয় রেখা নির্দেশ করা হবে। সঞ্চয় আয়ের উপর নির্ভরশীল, তাই সঞ্চয় রেখা ঊর্ধ্বগামী এবং এর ঢাল ধনাত্মক। সঞ্চয় রেখা এখানে অঙ্কন করা হলো। এবারে আমরা লক্ষ্য করব কিভাবে বিনিয়োগ রেখা ও সঞ্চয় রেখা এই দুইয়ের সমন্বয়ে আইএস রেখা পাওয়া যায়। আমরা শুরু করেছি 1 নং চিত্র থেকে। এভাবে আমরা অগ্রসর হচ্ছি এবং অগ্রসর হয়ে আমরা 4 নং চিত্রে একটি বিন্দু পাব এবং সেই বিন্দুটি হবে আইএস রেখার একটি বিন্দু। এই যে লক্ষ্য করা যাচ্ছে যে প্রথমে আমরা A1 এই বিন্দুটি পেয়েছি, তারপরে A2, তারপরে A3, তারপরে A4। A1 বিন্দুতে দেখানো হয়েছে যে সুদের হার যখন R1 তখন বিনিয়োগের পরিমাণ হলো I1। এখন এই I1 থেকে যেহেতু সঞ্চয় এবং বিনিয়োগ সমান, তাই আমরা সঞ্চয়ের পরিমাণ পাচ্ছি S1। এখন এই সঞ্চয়ের পরিমাণ জানার পরে আমরা জানতে পারবো যে এই S1 যে সঞ্চয়, এই সঞ্চয়ের পরিমাণটি কতটা আয়ের সাথে সম্পর্কযুক্ত, তা হচ্ছে Y1 আয়ের সাথে সম্পর্কযুক্ত। এবং তারপরে আমরা আয় এবং সুদের হারের মধ্যে সম্পর্ক এখানে এই A4 বিন্দুতে পাচ্ছি। একইভাবে আবার B1 এই বিন্দু থেকে আমরা B2-তে গেছি, B3-তে গেছি, তারপরে আবার B4-এ পৌঁছেছি। অর্থাৎ B1-এ আমরা লক্ষ্য করেছি কিভাবে সুদের হার যখন কমলো, R1 থেকে R2-তে নেমে এলো, তখন বিনিয়োগের পরিমাণ বাড়লো। এখন এই বিনিয়োগের পরিমাণের সাথে সঞ্চয়ের পরিমাণের সমতা আছে এবং সঞ্চয় হলো এখানে S2। এখন এই S2 জানার পরে আমরা জানতে পারছি যে এই S2 আবার আয় হলো Y2 এর সাথে সম্পর্কযুক্ত। সেই আয় জানার পর সুদের হারের সাথে যখন সম্পর্ক বিধান করছি, তখন আমরা পাচ্ছি Y2 এবং R2 সুদের হার, এই দুইয়ের মধ্যে সম্পর্ক, যা দেখানো হচ্ছে B4 বিন্দুতে। এভাবে আমরা A4 বিন্দু পেয়েছি, B4 বিন্দু পেয়েছি। A4 ও B4 বিন্দুকে আমরা এখন একটি রেখার দ্বারা যখন সংযোগ সাধন করব, তখনই আমরা পাবো আইএস রেখা। A4 ও B4 বিন্দু সংযুক্ত করে আইএস রেখা পাওয়া গেল। আইএস রেখাটি এখানে ডান দিকে নিম্নগামী হয়েছে। A4 ও B4 বিন্দু দুটোর অবস্থান আমরা লক্ষ্য করি। A4 এই বিন্দুতে জাতীয় আয় হলো Y1 এবং সুদের হার হলো R1। এই আয় এবং সুদের হারের মধ্যে সম্পর্কটি A4 বিন্দুতে দেখানো হয়েছে, আর B4 বিন্দুতে দেখানো হয়েছে আয় Y2 এবং সুদের হার R2, এই দুইয়ের মধ্যে সম্পর্কটি।
A4 থেকে যখন B4 বিন্দুতে আসা যায় তখন লক্ষ্য করা যায় যে সুদের হার কমছে এবং জাতীয় আয় তখন বাড়ছে। তাহলে সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে এখানে সম্পর্ক বিপরীত হওয়ায় IS রেখাটি ডান দিকে নিম্নগামী হচ্ছে। এখানে A4 বিন্দুতে আমরা এই যে লক্ষ্য করলাম যে সুদের হার যখন R1, আমরা এইভাবেও দেখাতে পারি, এই যে R1 সুদের হার, এ থেকে A4 বিন্দুতে সুদের হারের সাথে R1 সুদের হারের সাথে উৎপাদনের বা আয়ের সম্পর্ক হলো Y1 এবং R2 সুদের হারে B4 বিন্দুতে আমরা দেখছি এই সুদের হারে আয়ের পরিমাণ হলো Y2। তাহলে A4 এবং B4 বিন্দু সহযোগে আমরা IS রেখা পেলাম এবং সেই A4 এবং B4 বিন্দুতে প্রত্যেকটি বিন্দুতে সঞ্চয় বিনিয়োগের যে সমতা, এই সমতা এখানে নির্দেশিত হয়েছে এবং সেই সাথে এখানে দেখানো হয়েছে যে সুদের হার এবং আয়ের মধ্যে সম্পর্কটি কীরূপ। IS রেখা প্রাপ্তির পদ্ধতিটিকে আমরা সহজভাবে মনে রাখার জন্যে আরও একবার এটার দিকে নজর দিই। যেমন আমরা প্রথমে 1 নং চিত্রে বিনিয়োগ রেখা অঙ্কন করেছি, 2 নং চিত্রে সঞ্চয় বিনিয়োগের সমতা দেখিয়েছি 45 ডিগ্রি রেখার মাধ্যমে, এবং সঞ্চয় রেখা যা ঊর্ধ্বগামী তা আয়ের সাথে ধনাত্মক সম্পর্কে আবদ্ধ। এই 3টি রেখা প্রথমে টেনে নেব আমরা। তারপরে আমরা নির্দিষ্ট সুদের হার থেকে যাত্রা শুরু করব। যেমন R1 থেকে আমরা যাত্রা শুরু করলাম এখানে A1 বিন্দুতে। A1 বিন্দুতে আমরা জেনেছি বিনিয়োগ কত। বিনিয়োগ হলো এই দূরত্ব সমান এই দূরত্ব, এই বিনিয়োগ। এই বিনিয়োগ যদি জানি তাহলে সঞ্চয় যেহেতু বিনিয়োগের সমান, তাহলে সঞ্চয়ও জানতে পারছি এখানে S1 পরিমাণ। তাহলে এই S1 পরিমাণ সঞ্চয় জেনে নিয়ে এই দূরত্ব সমান হলো এই A3Y1 দূরত্ব। এই সঞ্চয় যখন S1, তাহলে তখন আয়ের সম্পর্কটি আমরা পেলাম। আয় হলো সেখানে Y1। এখন এই আয় Y1কে আমরা টেনে নিয়ে এলাম 4 নং চিত্রে এবং সুদের হারের সাথে তাকে সম্পর্ক যুক্ত করলাম। তাতে পাওয়া গেল এই A4 বিন্দুটি। এখানে আমরা লক্ষ্য করলাম যে আয় যখন Y1, সুদের হার তখন R1। একইভাবে আবার সুদের হার যখন কমে R2 হলো, তখন বিনিয়োগের পরিমাণ হলো R2B1। এই যে দূরত্ব, এই দূরত্ব হলো OI2 বা এখানে OI2। এই বিনিয়োগের পরিমাণ সঞ্চয়ের পরিমাণের সমান, কাজেই সঞ্চয় হলো এখন OS2। সঞ্চয়টি জেনে নিয়ে আমরা 3 নং চিত্রে এসেছি এবং 3 নং চিত্রে এই সঞ্চয় রেখার এই বিন্দু থেকে আমরা বুঝতে পারছি যে সঞ্চয় যখন S2, তখন আয় হলো Y2। তাহলে আয় জেনে নিয়েছি, সুদের হারও আমরা পেয়ে গেছি, সুদের হার হলো R2, আয় হলো Y2। এই দুইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করলাম আমরা 4 নং চিত্রে এই B4 বিন্দুতে। তাহলে A4 বিন্দু ও B4 বিন্দু, এই দুটো বিন্দু আমরা 4 নং চিত্রে পেয়েছি এবং সেখানে এই চিত্রটি, এই দুটো বিন্দুকে যখন আমরা একটি রেখার দ্বারা সংযুক্ত করছি তখন পাওয়া গেল IS রেখা। এই IS রেখাতে প্রত্যেক বিন্দুতে সঞ্চয় এবং বিনিয়োগ সমান এবং সেই বিন্দুগুলোতে সুদের হার ও আয় এ সম্পর্কে আমরা অবহিত হতে পারি। এই হলো IS রেখার প্রাপ্তির পদ্ধতি।